স্বামী ও পুত্রদের হারিয়েছেন, কেরানি হিসেবে কাজ করেছেন, সংগ্রামকে জয় করে একজন সাধারণ আদিবাসী মেয়ে হয়ে উঠেছেন দেশের রাষ্ট্রপতি। আমার জন্ম উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার একটি আদিবাসী গ্রামে। বাড়িতে বিদ্যুৎ ছিল না। গ্রামের স্কুলটি দ্বিতীয় শ্রেণী পর্যন্ত হওয়ায় অন্য গ্রামে পায়ে হেঁটে পড়াশুনো করার জন্য প্রতিদিন যেতাম। আমি গ্রামের প্রথম মেয়ে হয়ে কলেজের ডিগ্রি অর্জন করি। পাশাপাশি লোকেরা বলতো মেয়ে হয়ে এত পড়াশুনো করে কি হবে, কিন্তু আমি কখনোই পড়াশোনাটাকে একটা ডিগ্রির সাথে তুলনা করতাম না। আমি মনে করতাম এটাই স্বাবলম্বী হওয়ার প্রথম ধাপ। আমি ক্যারিয়ার শুরু করেছিলাম একটা সরকারি কেরানির চাকরি দিয়ে। তারপর আমি দরিদ্র শিশুদের বেতনহীন স্কুলে পড়াতে আরম্ভ করি। আমি চেয়েছিলাম উপজাতীয় শিশুরাও স্বপ্ন দেখতে শিখুক। সমাজে আরো ভালো পরিবর্তন আনার লক্ষ্যে আমি রাজনীতিতে যোগ দিই। ব্যবস্থা পরিবর্তনের সংকল্প নিয়েছিলাম। 1997 সালে একজন কাউন্সিলর, তারপরে বিধায়ক এবং উড়িষ্যা সরকারের মন্ত্রীও হই। 2007 সালে আমি সেরা বিধায়কের পুরস্কার পাই। লোকেরা আমাকে নেতা বলে ডাকতো, কিন্তু আমি নিজেকে মনে করতাম একজন দায়িত্বশীল নাগরিক। 2015 সালে আমি ঝাড়খণ্ডের রাজ্যপাল হলাম। সেখানে উপজাতীয় ভূমি আইনের বিরুদ্ধে একটি সরকারি প্রস্তাব প্রত্যাখ্যান করলাম, কারণ আমার বিবেক আমাকে সমর্থন করছিল না। এই সময়ে জীবন আমাকে সবচেয়ে বড় পরীক্ষায় ফেলেছিল। 3 বছরের মধ্যে স্বামী ও 2 ছেলেকে হারালাম। মনে হয়েছিল যেন আমার পাশে আর কেউ রইল না, কিন্তু আমি নিজেকে ভেঙে পড়তে দিইনি। মেয়ের হাত ধরে দৃঢ়ভাবে বাঁচার সংকল্প নিয়েছিলাম। ধ্যান ও আত্মদর্শন আমাকে শান্তি ও সান্ত্বনা দিয়েছে। শোককে শক্তিতে রূপান্তরিত করেছি এবং দেশের সেবা করার পথ আমার কাছে আরো স্পষ্ট হয়ে উঠেছে। 2022 সালে আমাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত করা হয়। আমি হয়েছি দেশের প্রথম উপজাতীয় রাষ্ট্রপতি, দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি এবং সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি, যিনি স্বাধীন ভারতে জন্মগ্রহণ করে দেশের সর্বোচ্চ পদে পৌঁছেছিলেন। এই গল্পটি এটাই বলে যে জীবনের সংগ্রাম আপনাকে হতাশ করতে আসে না, বরং আরো শক্তিশালী করতে আসে। আর আপনি যদি হাল না ছাড়েন, তাহলে কোনো গন্তব্যই দূরে নয়।